হ্যালো ইউটিউব। ওকে, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করবো সেটা হচ্ছে একটা HTML5 এবং একটা জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি কিভাবে একটা রিয়েল টাইম অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। তো আজকে আমি যে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে তৈরি করা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার কালার কোডটি পাবেন। যেমন ধরেন এখানে দুটা কালার্স দেওয়া আছে এবং এখানে আমি ক্লিক করার পরে এখানে শো করতেছে কালারটা। ওকে, যেমন আমি এখানে বিভিন্ন ধরনের কালার চুজ করতে পারি। এটা দিয়ে আমি ধরেন দুইটা কালার চুজ করলাম, এরপর আমি কালারে ক্লিক করার পরে আমাকে ওরা কালার কোডটা দিচ্ছে। দ্যাট মিন্স আমি একটা কালার কোড পাচ্ছি, যে কালার কোডটা আমি সিলেক্ট করতেছি। এইরকম রিয়েল টাইম অ্যাপ্লিকেশন আপনি কালার ভ্যালু পাওয়ার পরে এটা আপনি অ্যাজাক্স বা jQueryর মাধ্যমে আপনি আপনার সার্ভারে সেন্ড করতে পারবেন, কিংবা আপনি এই কালার কোডটা যেটা আপনি পেলেন আপনার ইউজারের কাছ থেকে সেটাকে আপনি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন। এটা আপনার ক্রিয়েটিভিটির উপরে ডিপেন্ড করতেছে। তো ওকে, লেটস ডু ইট। এখন আমরা এটাকে দেখব কিভাবে কোডে আমরা এটাকে করতে পারি। ওকে, তো ফার্স্ট আমাদের যে আমি এখানে একটা HTML ডকুমেন্ট নিচ্ছি, কালার পিকার ডট HTML। ওকে, দেন আপনি আপনার যে কোনো টেক্সট এডিটরে খুলতে পারেন, আমি সাবলাইম টেক্সট ইউজ করছি। ওকে, আমি HTML5 ডকুমেন্ট টাইপটা দিলাম, এরপর আমি নর্মালি HTML5 যেভাবে পেজের সিনট্যাক্সটা খুলতে হয় আমি সেভাবে করছি। HTML সেকশন, হেড সেকশন, আমাদের টাইটেল সেকশন। এই টাইটেলে আমরা দিতে পারি কালার পিকার। দেন আমাদের বডি সেকশন। ওকে, সো এরকম একটা রিয়েল টাইম অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আমাদের সিম্পল কি দরকার। সো আমরা যদি দেখি আমাদের এখানে দুইটা কালার নেওয়ার জন্য দুইটা অপশন আছে, আর একটা বাটন আছে যেখানে ক্লিক করলে আমরা কালারটা পাচ্ছি। ওকে, তো HTML আমরা প্রথমে একটা ছোট H2 দিয়ে নিই যাতে বোঝা যায় যে আমরা এটা কী করছি। কালার পিকার বাই HTML5 অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। ওকে, সো আমরা এখন একটা ইনপুট নেব যেখান থেকে আমরা কালারটা পাবো। সো এটা HTML5 এর নিউ ইনপুট টাইপ, এটার নাম হচ্ছে কালার। আপনি যখন এটা দেবেন তখন আপনি পাবেন। আর আমরা যে কালারটা সিলেক্ট করব সেইটা যেন পাই, যার কারণে আমরা জাভাস্ক্রিপ্টে হেল্প করার জন্য আমরা একটা আইডি ইউজ করব। এখানে আইডির নেম দিচ্ছি আমরা ফার্স্ট কালার, সংক্ষেপে করি, নেম দিলাম color1। ওকে, এরপরে আমরা দিলাম বিআর ট্যাগ একটা, যেটা একটি স্পেস হয়। এরপরে সেম কোডটাই আমরা কপি করে নিয়ে আসি এখান থেকে, কপি অ্যান্ড পেস্ট। সো ইনপুট টাইপ কালার, আমাদের আইডিটা হবে সেকেন্ড কালার, নেমটা দিলাম আমরা color2। এরপরে আমাদের দরকার একটা বাটন। সো আমি এখানে দুইটা বিআর ট্যাগ ইউজ করছি যাতে একটা একটু স্পেস তৈরি হয়। এরপরে আমাদের দরকার বাটন টাইপ ইকুয়ালস টু বাটন। দেন ওয়ান ক্লিক ফাংশনে আমাদের এই কালার যেখানে আমরা কালার1 এবং কালার2তে যে কালারটা চুজ করব সেটা ওয়ান ক্লিক আমাদের এই বাটনে ক্লিক করা মাত্র আমাদেরকে দেবে। সো আমাদের কি দিবে, কালার। সো গেট কালার। ওকে, গেট কালার আমরা একটা ফাংশন ইউজ করি, যে ফাংশনে আমাদেরকে দিবে কি ফার্স্ট কালার, একটা দিবে কি সেকেন্ড কালার। ওকে, বাটন ফিনিশ, গিভ মি দ্য কালার কোড। ওকে, সো এটাকে আমরা দেখি ব্রাউজারে এটাকে কেমন দেখাচ্ছে। এখন আমরা যদি color picker by HTML5 and JavaScript, give me the color code is a button. Oh, this looks so weird, you know. ওকে, আমরা এটাকে আরেকটু সুন্দর করি, চুজ ইউর ফার্স্ট
color, choose your second color. Okay, now I think it looks good. Let's check it. Yeah, quite pretty. ওকে, আমরা এখানে কোনো সিএসএস ইউজ করছি না, তো এটাকে আপনি সিএসএস ইউজ করে আরও অনেক সুন্দর করতে পারেন আপনার ইউজারদের জন্য। আমি জাস্ট শোয়িং আপনি কিভাবে এটা করতে পারেন, আপনি শুধু দেখাচ্ছি এটা আপনাকে। সো এখন আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের ব্রাউজারে শো করতেছে অলরেডি গিভ মি দ্য কালার কোড, বাট এটাকে ফাংশনেবল করতে হবে। দ্যাট মিনস এখানে যে আমরা ওয়ান ক্লিক ফাংশন দিয়েছি, ওয়ান ক্লিকে কি ফাংশন কাজ করবে, গেট কালার। ওকে, সো আমরা এখন একটা ছোট্ট জাভাস্ক্রিপ্টের ফাংশন লিখব, স্ক্রিপ্ট টাইপ টেক্সট স্ল্যাশ জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট। এটা আপনি হেড সেকশনেও লিখতে পারেন বা বডি সেকশনেও লিখতে পারেন, বা আপনি এক্সটার্নাল কোনো পেজেও লিখতে পারেন, যেটা জাভাস্ক্রিপ্টের এক্সটার্নাল পেজ হয়। তো আমি এখানেই করে দেখাচ্ছি। সো আমাদের ফাংশনের নেম হচ্ছে গেট কালার। গেট কালারে আমাদের দুইটা প্যারামিটার আছে, একটা হচ্ছে কালার 1 আর একটা হচ্ছে কালার 2। ওকে, গেট কালারে আমাদের দুইটা প্যারামিটার আছে, কালার 1 এবং কালার 2। তো এটাকে আমরা কীভাবে পাচ্ছি, ফার্স্ট কালার অ্যান্ড এফসি অ্যান্ড এসসি সেকেন্ড কালার। সো এটা কি আইডি। তো আমরা কি করব, এটা ভেরিয়েবল নেই যেটার মধ্যে প্রথম কালারটা থাকবে। সো আমরা এখানে ফার্স্ট কালার ইকুয়ালস টু, সো আমরা কিসের মাধ্যমে পাচ্ছি, আইডির মাধ্যমে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডিতে আমরা কী পাচ্ছি, কালার 1টা। কালার 1-এর আমরা কী নিচ্ছি, ভ্যালু নিচ্ছি, দ্যাটস ইট। এরপরে আমরা আর একটা নিচ্ছি সেকেন্ড কালার ইকুয়ালস টু document dot get element by id c2 dot value। আমাদের দরকার কি, ভ্যালু। ওকে, এখন আমরা যে কালারটা আপনি এখানে কালার 1 এবং কালার 2তে চুজ করেছেন, সেটা দুইটা ভেরিয়েবলের মাধ্যমে আসবে, একটা হচ্ছে এফসির মধ্যে আছে, একটা হচ্ছে এসসির মধ্যে আছে। এখন আপনি যেহেতু কালারটা পেয়েছেন, এটাকে আপনি অ্যাজাক্স বা জেকুয়েরির মাধ্যমে আপনার সার্ভারে সেন্ড করতে পারেন, কিংবা এটাকে আপনি আপনার ইউজারের কোনো একটা ইন্টারেক্টিভ সেকশনের জন্য আপনি ইউজ করতে পারেন। বাট নর্মালি আমরা এখানে কি করছি, একটা অ্যালার্ট বক্সের মাধ্যমে এটাকে প্রকাশ করব, বা এটাকে আমরা ইউজারের সামনে প্রেজেন্ট করব। ওকে, সো আপনি যদি লেখেন এফসি প্লাস এসসি, এখানে আমরা যে প্লাসটা ইউজ করতেছি এটা কোনো অপারেন্ট না, এটা কোনো অপারেশন করতেছে না, এটা জাস্ট স্ট্রিংটাকে অ্যাড করতেছে। এটাকে দেখতে আরেকটু যদি আমরা সুন্দর করতে চাই, এখানে একটা ব্রেক দিতে পারি, মানে একটা লাইন ব্রেক করতে পারি /n, যেটা জাভাস্ক্রিপ্টের জন্য। এখন আমরা দেখতে পারি ব্রাউজার এটাকে কতটা ভালো দেখাচ্ছে বাকি। ওকে, আমরা একটা কালার সিলেক্ট করলাম, আর একটা কালার সিলেক্ট করলাম, এরপরে গিভ মি দ্য কালার কোড। ইউ ক্যান সি দিস ইজ দ্য ফার্স্ট কালার কোড অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড কালার কোড। আর একটু সুন্দর করতে চাইলে আমরা এখানে একটা স্ট্রিং অ্যাড করতে পারি, ইয়োর ফার্স্ট কালার ইজ ইকুয়াল টু দ্যাট। আমরা এই স্ট্রিংটাকে কপি করে এখানে দিতে পারি এবং একটা প্লাস সাইন যাতে দেখে করে, এটা হচ্ছে সেকেন্ড কালার। সো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কালার। নাও go to the browser, reload, and okay, select another one, blue, lime. Okay, give me the color code. Oh, your first color is this and your second color is this. So it's a pretty simple application. You guys can play with it. আপনি প্লে করেন এটার সাথে আপনি আরও খেলেন, এই কোড বা এই ফাংশনটুকু নিয়ে আপনি আরও বিভিন্নভাবে ট্রাই করেন, আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন এটাকে আপনার কীভাবে করতে পারেন বা এটাকে আরও কোন লেভেলে আপনি নিয়ে যেতে পারেন। অল থিংস ডিপেন্ডস অন ইউ গাইস। ওকে, সো আজকের মতো এখানেই। আমি ট্রাই করব আপনাদেরকে আরও এরকম কিছু রিয়েল টাইম স্মল অ্যাপ্লিকেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য। টিল দেন, টেক কেয়ার, হ্যাভ ফান,
হ্যাপি কোডিং, হ্যাপি লার্নিং, কিপ লার্নিং। থ্যাংকস, বাই।